আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর এবং স্বাস্থ্যসম্মত একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। এটা মূলত বাচ্চাদের খুবই উপকারে আসবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ালনাট, তারপরে হচ্ছে পিনাট, যেটা আমাদের বাংলাদেশে চীনাবাদাম নামে পরিচিত, কাঠবাদাম, কাজু বাদাম। এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটু তাওয়ায় হালকাভাবে টেলে নিয়েছি। আরেকটা বাদাম ছিল মিক্স, সেখানে বিভিন্ন ধরনের বাদাম, কিশমিশ, চেরি টাইপের কিছু ছিল, মানে ড্রাই ফ্রুটস। এটা হচ্ছে আখরোট বা অনেকে ওয়ালনাট বলে। আখরোট, এই যে এই প্যাকেটটা ওয়ালনাট, আখরোট। এটা হচ্ছে কাজু বাদাম আর গোল একটা বাদাম। আর এটা হচ্ছে চেরি টাইপের কিছু একটা, এটা কিশমিশ, এটা খেজুর, এটা চীনা বাদাম, এটা হচ্ছে কাঠবাদাম। আমার কাছে পিস্তা বাদামটা নাই। এখন আমি খেজুরগুলো নিয়ে খেজুরগুলো খুব ভালোভাবে ধুয়ে এটার যে ভিতরে বীজটা আছে সেটা ফেলে দিব। এভাবে করে আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। কিশমিশ আর হচ্ছে চেরি, এটা হচ্ছে মিষ্টির কাজ করবে, আপনাকে আর এক্সট্রা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই এতে। এখন আমি এই বাদামগুলোকে একসাথে করে নিয়ে খুব ভালোভাবে আমি হালকা 5-10 মিনিটের মতো টেলে নিয়েছি। এখন আমি গরম গরম থাকা অবস্থায় গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নিব। খুব ভালো একটা ব্লেন্ডার হতে হবে, যেন এই বাদামের গুঁড়োটা খুব সুন্দর করে মসৃণ হয়ে যায়। এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আগে দেখেন, আমি কিন্তু বাদামের গুঁড়ো আগে এক্সট্রা করে আমি গ্রাইন্ড করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি খেজুর, কিশমিশ আর যে চেরিটা ছিল সেটা দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর আরও অল্প অল্প কিছু বাদামের গুঁড়ো অ্যাড করছি। এভাবে যখন আপনি বাদামের গুঁড়ো আর কিশমিশ, খেজুরগুলোকে একসাথে মিক্স করবেন, এটা খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে। কিন্তু আপনি যখন সবগুলো বাদাম, কিশমিশ, খেজুর একসাথে ব্লেন্ডার দিয়ে দিবেন, তখন কিন্তু বাদামটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হতে চাইবে না। দেখতে পাচ্ছেন আমারটা খুব সুন্দর হয়েছে। তাই আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা আগে আলাদা করে বাদামটা ব্লেন্ড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি খুব সুন্দর করে অল্প অল্প করে নিয়ে হাতের আকৃতি দিয়ে মিষ্টির মতো করে বল করে নিব। এটা আর দেখানোর মতো কিছু না, এটা সবাই পারে, খুব সাধারণ একটা বিষয়। দেখা যায় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই কিশমিশ, বাদাম কিংবা হচ্ছে খেজুর এগুলো খুব উপকারী, কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা এগুলো খেতে চায় না। এগুলোতে এক্সট্রা করে ঘি আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন আমার হাত কি পরিমাণ তেলতেলে হয়ে গিয়েছে। তো যার কারণে আমি এই বুদ্ধিটা করেছি। বিশেষ করে আমার ছেলে মেয়ে বাদামগুলো খেতে চায় না, এগুলো বাসায় পড়ে আসছিল, ওর বাবা যেহেতু অনেক দিন আগে এনেছিল, তাই ভাবলাম যে এগুলোকে আমি কাজে লাগিয়ে ফেলি, এভাবে খাই কিনা। এখন এগুলোকে আমি একটা বক্সে ভরে কন্টেনারে রেখে দিব। আর প্রতিদিন একটা করে আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন। এটা খুবই স্বাস্থ্যসম্মত, খুবই ভালো, বাচ্চাদের জন্য খুব বেশি কার্যকরী। এরপর আমরা আমাদের বিকালের নাস্তাটা করে নিচ্ছি। এখানে আমি পেটিস খাচ্ছিলাম আর হচ্ছে চা। এই তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।